হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি রান্না করব দেশি জামালু দিয়ে মুরগির মাংস, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। আর সেই সাথে সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান কিন্তু এসে গেছে বন্ধুরা। এবার আমি চলে এসেছি চুলার কাছে, আর চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি পাতিলের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এবার আমি তেলটাকে একটু গরম করে নেব বন্ধুরা। হয়ে গেলেও আমার তেলটা গরম করা। এবার আমি এখানে দিয়ে দিব আলুগুলোকে, কারণ আমি আলুগুলোকে আগে ভাজি করে নেব। ভাজি করে মাংসটা রান্না করলে মাংসটা খেতেও একটু ভালো লাগবে। আর প্রতিদিন একই রকম রান্না করতে কিন্তু ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর এই জাম আলুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আলুটাকে ভাজতে ভাজতে আজকে আমি একটা কথা বলবো। সেটা হলো, আমি অনেকের ভিডিও দেখি, যাদের লং ভিডিও, তাদের পুরো ভিডিওটা কিন্তু আমি কাছে বসে দেখতে পারি না। কারণ 10 মিনিট কিন্তু আমি অনেকটা কাজ করতে পারি। আমি ভিডিওটা অন করে কাজ করি, আর আমি কিন্তু সেরকমভাবে একটা কমেন্ট করতে পারি না যে 10 মিনিট কী হয়েছে। আর আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাদের ভিডিওগুলো দেখি না। সত্যি বলতে আমি আপনাদের ভিডিওগুলো দেখি, তারপর এটা কমেন্ট করে আসি আর লাইক করে আসি। যেহেতু আমরা হাউজে, আমাদের কিন্তু অনেক কাজ থাকে। আমরা ভিডিও দেখি, তারপর দিয়ে আবার অনেক কাজও করি। যাক, দেখেন আমার আলুগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে। আরও সামান্য একটু তেল এখানে অ্যাড করতে হবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি অফ ক্যামেরায় হয়তো তেলটা এখানে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আর দেখেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে আমি বরাবরই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিই। আদা রসুনটা একটু কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে, আর তরকারিতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না। দেখেন বন্ধুরা, আমার কিন্তু আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়োটা আর হলুদের গুঁড়াটা কিন্তু কালারটা প্রায় একই রকম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার আমি মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা চলে যাবেন তারা আসবেন না দয়া করে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে আনি নাই যে আপনারা আসেন তারপরে দাওয়াত খেয়ে চলে যান বিনা গিফটে। এরকম বন্ধু আমার দরকার নেই। দেখেন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে মশলাটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে কিন্তু মুরগি মাংস রান্না করলে খুব ভালো লাগে খেতে। দেখেন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, উপরে তেল তেল একটা ভাব চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব মাংসগুলোকে। অনেকেই কমেন্ট করে, লাইক করে না। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। প্লিজ দয়া করে আপনারা আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন। কোনো কিছু পেতে হলে কিন্তু কোনো কিছু দিতে হয়। বিনা দাওয়াতে কিন্তু কোথাও যাওয়া যায় না, যেরকম সেরকম গিফট ছাড়া কিন্তু কোথাও খাওয়াও যায় না। এবার আমি মাংসটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মশলাটা মাংসের ভিতরেও গিয়ে ঢুকেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমার মাংসের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু 2-3 ধাপে মশলাটাকে কষিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিব আলুগুলোকে। আলুগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার আমি আলুগুলো আর মাংসটাকে একসাথে কষিয়ে নেব। দোয়া করি সবার জন্যই, সামনে রমজান মাস, সবার রমজান মাস যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে।
আমার জন্য দোয়া করবেন। দেখেন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এটাই ছিল আমার ফাইনাল কষানো। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিব। আমার কিন্তু আর বেশি সময় লাগবে না রান্না করতে, কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন হালকা ঝোলও রয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে কিন্তু। এবার আমি চুলার আগুনটাকে বন্ধ করে দিব। তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার বাচ্চা বলেছে আমি খাই না মুরগির মাংস। আপনাদের কাছে কেমন লেগেছে আমার তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।